ভারতের রাজধানী নয়াদিল্লির উচ্চ সুরক্ষিত কূটনৈতিক এলাকা এখন উত্তপ্ত। নিরাপত্তা বলয় ভেঙে বাংলাদেশ হাইকমিশনের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী বিক্ষোভকারীরা। একদিকে রাজপথে স্লোগান আর ব্যারিকেড ভাঙার লড়াই, অন্যদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা ও দিল্লির মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন কূটনৈতিক সংঘাত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির রিপোর্ট অনুযায়ী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ কর্মসূচি পালন করছে হিন্দুত্ববাদী গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি ও বজরং দল। তাদের দাবি বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন বন্ধ করতে হবে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বিক্ষোভকারীরা এতটাই মরিয়া ছিল যে তারা পুলিশের দেয়া ৩ স্তরের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে হাইকমিশনের ভেতরে ঢোকার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আধা সামরিক বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়। ঘটনার সূত্রপাত গেল ২০ ডিসেম্বর রাতে। দিল্লির বাংলাদেশ প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ জানান, ৩টি গাড়িতে করে একদল লোক এসে গেটের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, হাইকমিশনারকে ধরো, হিন্দুদের নিরাপত্তা দাও। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল দাবি করেছেন, বাংলাদেশি গণমাধ্যমে এ ঘটনাকে বাড়িয়ে বলা হচ্ছে। তার মতে মাত্র ২০-২৫ জন যুবক প্রতিবাদ করেছে এবং সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়নি। ভারতের এই ব্যাখ্যাকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অত্যন্ত কঠোর ভাষায় প্রশ্ন তুলেছেন, দিল্লির যে এলাকায় বাংলাদেশ মিশন অবস্থিত সেখানে অনুমতি ছাড়া সাধারণ মানুষের পৌঁছানোই অসম্ভব। তাহলে উগ্রবাদী গোষ্ঠী সেখানে পৌঁছালো কিভাবে? প্রতিবেদন অনুযায়ী ভারত বিষয়টিকে অত্যন্ত হালকাভাবে দেখানোর চেষ্টা করলেও ঢাকা একে গুরুতর নিরাপত্তা ঘাটতি হিসেবে দেখছে। সুমনা মোস্তফা, কালবেলা।